নেত্রকোনার আটপাড়া উপজেলায় এক কলেজের ভেতর চলছে দুই কলেজ। প্রবেশমুখের গেটে নামফলকে দি ওয়েস্টার্ন কলেজ থাকলেও ভেতরে দুর্গাশ্রম মহিলা বিএম কলেজ নামে আরও একটি প্রতিষ্ঠান রয়েছে। ২০১৯ সালে দুর্গাশ্রম মহিলা বিএম কলেজটি এমপিওভুক্ত হলেও সেই সাইনবোর্ড নেই কলেজের গেটে। তবে নন এমপিও দি ওয়েস্টার্ন কলেজের সাইনবোর্ড টাঙানো রয়েছে বেশ বড় করেই। এর মাঝেই কলেজটির অধ্যক্ষের বিরুদ্ধে উঠেছে অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ। নিয়োগের নামে প্রতারণা, অর্থ আত্মসাৎ, ব্যানবেইসে এক সনে একই ব্যক্তিদের দুই প্রতিষ্ঠানেরই স্টাফ দেখানো সহ উপবৃত্তি ও শিক্ষাবৃত্তির প্রলোভনে প্রতারণার মাধ্যমে শিক্ষার্থী ভর্তিসহ অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে অধ্যক্ষ সালিউজ্জামান চৌধুরীর বিরুদ্ধে। 2017 সনে যদি ওয়েস্টার্নের আমাদেরকে লেকচারার বানানো হয়েছে, 2018 বানানো হয়েছে মহিলা বিএম এর লেকচারার। ওইভাবে কোনো আবার 2019-এ দেখবেন দিছে কেরানি পোস্টে, আর 2020-এ দিছে আবার ডেমনস্ট্রেটর পোস্টে। এইভাবে নিয়ে আমাদের সাথে সে প্রতারণাটা করতেছে। এ ঘটনায় সংবাদ সম্মেলন সহ আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আমার কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছে সালিউজ্জামান চৌধুরী রাজন এবং ওনার বড় ভাই কামরুজ্জামান চৌধুরী। এসব অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ জানান, এটা তাদের পারিবারিক প্রতিষ্ঠান, পরিবারের সবাই মিলে প্রতিষ্ঠান পরিচালনা করছেন। কোনো 1 টাকা বেনিফিট নাই, কারণ এটা সমস্তটাই আমরাই করতেছি প্রতিষ্ঠানে। কথা বুঝছেন? পারিবারিকভাবে দুটো প্রতিষ্ঠান। এদিকে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিষয়টা আসলে তদন্ত অবস্থায় আছে, তো আমরাও কয়েকদিন আগে চিঠি পেয়েছি, তো তদন্ত কার্যক্রম শেষে সবকিছু বলা যাবে। অন্যদিকে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ না করার জন্য কলেজ কর্তৃপক্ষ এশিয়ান টিভির প্রতিবেদককে আর্থিক প্রলোভনও দেখান। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।